হঠাৎ কাতারের দোহার আকাশের নীরবতা ভেঙে যায় ভয়াবহ এক বিস্ফোরণের শব্দে। মুহূর্তের মধ্যেই ধুলো, ধোঁয়া আর রক্তে ঢেকে যায় ইসরায়েলের টার্গেট করা সেই সভাকক্ষ, যেখানে চলছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর শান্তির আলোচনা। আরব বিশ্বের সবচেয়ে শান্তিময় শহর হঠাৎ করেই পরিণত হয় রণক্ষেত্রে। দোহায় ইসরায়েলের সেই আকস্মিক হামলার পর ইসরায়েল দাবি জানায়, এই হামলার মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী নেতৃত্বকে নির্মূল করা। কিন্তু আশ্চর্যজনকভাবে নামাজে যাওয়ায় বেঁচে যান কয়েকজন সদস্য। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। তবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের দাবি, এ হামলায় তাদের কোনো সম্পৃক্ততা ছিল না। এমনকি এই বিমান হামলার পর স্থল অভিযান চালানোর প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে তারা। ইসরায়েলের একাধিক সূত্র জানিয়েছে, স্থল অভিযান চালাতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ে তাতে রাজি হননি। কারণ কাতারের সঙ্গে যে সূক্ষ্ম সম্পর্ক গড়ে উঠেছে সেটিকে ঝুঁকির মুখে ফেলতে চাননি তিনি। ওই হামলায় লক্ষ্যবস্তু ছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর ভারপ্রাপ্ত নেতা খলিল আল হায়া। তবে তাকে হত্যা করতে ব্যর্থ হয় ইসরায়েল। প্রাণ হারান তার কয়েকজন সহযোগী এবং কাতারের একজন পুলিশ সদস্য। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি আলোচনার দীর্ঘসূত্রিতা নেতানিয়াহুকে অধৈর্য করে তুলেছে, আর তারই প্রতিফলন এই অতর্কিত হামলা। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিলও হামলার বিরোধিতা করেন, কিন্তু কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমার এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ নেতানিয়াহুর পরিকল্পনার পক্ষে সমর্থন দেন।